Hi friends, I hope you are always well. So I introduce this class. তো আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য হ্যাভ টু বা হ্যাজ টুর যে ব্যবহারটা নিয়ে আসছি এটা একটু দেখেন। আজকে হ্যাভ টু নিয়ে এই টপিক্সটা নিয়ে আজকে ক্লাসটা হবে। হ্যাভ টু এর ব্যবহার, তো কোনো কাজের বাধ্যতা বোঝাবে। হ্যাভ টু দ্বারা কোনো কাজের কী বোঝাবে? বাধ্যতা বোঝাবে। তাহলে সেক্ষেত্রে হ্যাভ টু ইউজ করতে হবে। আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এ কাজ করতে হবে, মানে এক কথায় এটার বাধ্যতা বোঝাচ্ছে। আই হ্যাভ টু ডু ইট, আমাকে এ কাজ করতে হবে। আই হ্যাভ টু ডু ইট। ইউ যদি বলি ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এ কাজ করতে হবে, এটা একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। দ্বিতীয় নম্বরে ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হবে। ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হবে। আবার যদি বলি শি হ্যাজ টু, এক্ষেত্রে হ্যাজ এখানে হ্যাভ হলো না, কি জন্য? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ তো বসে, আপনারা সবাই জানেন। তো হচ্ছে শি হ্যাজ টু কুক রাইস, তাকে ভাত রাঁধতে হবে, তাকে ভাত রাঁধতে হবে। হি হ্যাজ টু বাই ইট, তাকে এটা কিনতে হবে। হি হ্যাজ টু বাই ইট, তাকে এটা কিনতে হবে। উই হ্যাভ টু সেল ইট, আমাদেরকে এটা বেচতে হবে। উই হ্যাভ টু সেল ইট, আমাদেরকে এটা বেচতে হবে। উই হ্যাভ টু সেল ইট, আমাদেরকে এটা কী করতে হবে? বেচতে হবে। এই যে হ্যাভ টু, এটা আমাদেরকে বেচতেই হবে, একে বেচতে হবে। রণজিৎ হ্যাজ টু সাফার, রণজিৎকে ভুগতে হবে। রণজিৎ হ্যাভ টু এখানে হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ। রণজিৎ হ্যাজ টু সাফার, রণজিৎকে ভুগতে হবে। 7 নম্বর হচ্ছে ইউ হ্যাভ টু ইট আ ব্যালেন্সড ডায়েট, তোমাকে সুষম খাদ্য খেতে হবে। ইউ হ্যাভ টু ইট আ ব্যালেন্সড ডায়েট, তোমাকে সুষম খাদ্য খেতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু। আই হ্যাভ টু স্টার্ট আর্লি, আমাকে সকাল সকাল যাত্রা করতে হবে।